এই যে কত শীত যায় কোলবালিশে সেগাদি হয়ে তাই আমার বাপরে এত পাও ধরে আব্বা আমি তাসলিরে পছন্দ করছি 6 বছর আগে আব্বা দেই না দেখবো কি তুই যে ফুডা মোবাইলে এমবি বরসটাও বাপের কাছটা নিয়ে তোর বিয়া দেবি কি মুতা ফুডার ঘরে ফুডা তুই কোলবালিশ না তুই খেজুর গাছ হয়ে থাকলেও তোর বাপ দেবে না ওটা আমরা জানি কথা কর না কে সাসাই খুব খুশি কোন হুজুর আমার দামরা ডাইছে এই যে বহেন আল্লাহর নবী বহেন বিয়ের ব্যবস্থা আজকে বহেন আল্লাহ জোরে কোন আমিন বেজার হইতেছেন সমাজটা দেখছেন চাচা আমি যদি চাচারে কই ফেসবুক কারে কই চিনেন কই না ওসিতেই পেটে দিয়ে আর 5 বছর আগে খাইছি বড়াই ফেসবুক মনে করবে এটা বুঝি টাহি মাছের বত্তা হালাকে ফেসবুক কারে কয় আপনার নাতিটারে জিগায় দাদা আমি ফেক আইডি খুঁজি 40টা কথা কন না কে খবরদার যুবক তোর পাও ধরছি এই মোবাইল বাইর হয়ে আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে লেখাপড়ার বালাই নাই আর এখন যে সুযোগ সুবিধা করে দিছে স্কুলে গেলে লেখাপড়া নাই ব্যাঙ্গের নাচ তা ব্যাঙ্গের নাচ একটি স্কুলে যাবো কে ও তো আমাকে পুষ্কুনের পরে খারাই আছে কইলে মুইটা দিলে ব্যাংক গরম পানি পেলে লাভ দেওয়া দেওয়া যায় কথা কন না কে আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে তখন তার ফ্যামিলিতে লোক হলো 800 মারহাবা বলেন কেউ কেউ বলেন নাতি পোতা খুতি মুতি জুতি দিয়ে 4500 ফ্যামিলিতে লোক কারণ 1000 বছর বাঁচছে আমার বাবা 1000 বছরে দেখেন আর আদম আলাইহিস সালামের সন্তানগুলা এত দ্রুত বড় হয়েছে আমাদের দেশে তো 18 বছর আগে বিয়ে নাই তাও 18 বছর বয়সে পোলাপান কেবল কেতর কেতর করে কথা কর না কে 18 বছর পোলাপান কেবল ফেসবুক চালাইয়া আইও রে আইও কেলা গস্তলা আইও কথা কর না কে আর আদম আলাইহিস সালামের সন্তান 14 বছরে বিয়ে দিছে কারণ তারা এত বড় এত তাড়াতাড়ি বড় হয়েছে 14 বছরে পোলা মনে হয়তো 28 বছরের পোলা কারণ নবীদের যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি সন্তান হবে তত আদম বাড়বে এটা আল্লাহর নিয়ত মারহাবা বলতে পারেন না কষ্ট হইতেছে না যুবক পোলাপান কোন হুজুর আমি দামরাই যেতেছি আমার বাপ দেখেন আমার বিয়েই দেয় না এই যে কত শীত এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন শ্রীকৃষ্ণর ছবি আমার ইসলাম ধর্মের ভিতরে এটা পৃথিবীর সবাই মেনে নিল আমি মুসলমান মেনে নিব না ওই আমি লিখতে কি হয়েছে মিয়া কথা বলে না কেন আমার ইসলাম ধর্মের লাস্টের পৃষ্ঠা কেন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণর ছবি থাকবে কার ইন্ধনে হয়েছে আল্লাহ যদিও আমরা মেনে নিছি কিছু করার নাই বিচার তোমার কাছে দিয়ে রাখছি কথা বল না কেন খালি আন্তাজে যে কইেন না আমাকে মতো একটু মসজিদে প্রতিবাদ করতে দিয়ে ইমাম সাহেব এই কথা কইলি তো সভাপতি যদি অন্য দলের হুজুর গাঠি বাইন দেন লিটন চৌধুরী এলাকা কথা কন না কে এটা নিক্সন চৌধুরী এলাকা যে চৌধুরী এলাকায় হোক কোরআন হাদিসের বিপক্ষে পৃথিবীর কেউ নয় কথা বলেন না কেন মানে প্রধানমন্ত্রী ইসলামের কাছে এতই দুর্বল ইসলামের কাছে দুর্বল হওয়ার কারণে আজকে ফিলিস্তিনি পক্ষ নেওয়ার কারণে তার দেশ ওই লাল কুত্তা বাহিনী দেখতে পারে না আমেরিকা দেখতে পারে না যারা আমি আল্লাহকে যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে নফসের সাথে জিহাদ করবে আমি পাপের কাজ করব না মওলা আমার সামনে বয়ে রয়েছে আজরাইল আমার পিছনে দাঁড়াই রয়েছে ডাইনে আমার মৃত্যু বামে আমার মৃত্যু মওলা আমার সামনে আমি কেমনি পাপের কাজ করব এই ভয়ে যারা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এই ভয়ে যারা নফসের সাথে নফসে আম্মারাকে ধুলাই দিয়া মাইট দিয়া পাপের কাজ ছেড়ে দিবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওই ব্যক্তি 100% জান্নাতের দলিল লইয়া দুনিয়া থেকে বিদায় নেবে আরো জোরে করে জাগো অন্তরে আল্লাহর ভয় আছে তারা কথায় কথায় সুবহানাল্লাহ বলবে তাকে বলতে হবে না সুবহানাল্লাহ বলেন তাদের বলতে হবে না জিকির করেন তাদের বলতে হবে না পাপের কাজ ছেড়ে দেন 100% তারা এমনি ছেড়ে দিবে ঠিক না বেটি
জোরে করো, আরো জোরে। আল্লাহরে খুশি করার লেগে যদি সারা রাত দাঁড়াই থাকবেন না? এ বেড়ারে কি গজব পড়লো রে বেড়া, তোর বাত্তি বাত্তি সবই কিরম করতেছে, নিবু নিবু নিবু। এত সুন্দর ডেকোরেশন আছে, কি করস তোরা? এ বাড়া নেওয়ানের আগে দেখবেন পাম দেয় 1-2 কেজি। ও জানে আমার প্যান্ডেলের ভিতরকে ঘুষাইব না। মমতাজের প্যান্ডেলে ঠিকই পিড়াই করে, লিটন চৌধুরী প্যান্ডেলে ঠিক এত সময় মাইক শুরু হয়ে যেত, কথা কর না কেন? আমলিকের এক চেয়ারম্যানে যাই, সাবেক চেয়ারম্যান তাতে কে যাই কোক সদরের ঘুষি মারতো। জানোস না আমি পেশাবের প্রোগ্রাম এই দেখুন করে কি তাই দেখো। ভাই রাখো আল্লাহ জোরে করে আমিন। ঠিক হয়ে যাবে ভাই, কারেন্টের ব্যাপার সবার এটা হবে, রাগ করে জিদ করে লাভ নেই। যদি আপনাদের সাথে আমি একটু মজাকের নজরে বললাম ভাই, ইলেকট্রিসিটি, আমি ইলিয়াসলাম যদি কথা বলতেছি কারেন্ট আছে আমার ভিতরে, যেদিন আমার কারেন্ট ফিউজ থাকবো না তখন আমারও আপনি খাট পাশে করে নিয়ে হোয়াইট হইবেন মাটির নিচে, ওই বাহাদুরি করে লাভ নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আরো জোরে ওখানে আবার কোন মুয়াজ্জিন? আল্লাহ মাইকের সে তাওয়াজ বিষয়, আল্লাহ রে বাসায় রে ভাই, বেলালের মতো আওয়াজ আর কণ্ঠে বলেন লা হাওলা। এত ডিস্টার্বে কথা কওয়া যায়? কেবল টান্ডা দিলাম গেল কারেন্ট, অন্ধকারে 2 চাষা উঠে গেল গা, কোনো চিন্তা ভাবনাই নাই। তারপরে আইলো কারেন্ট, দিল জেনারেটর, ওই যে জিকি 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 জিকি, এখন আবার আইসে কারেন্ট, আবার আর একজন মুয়াজ্জিন খারাই গেছে গাইবার। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আপনারা ঠিকঠাক আছেন তো? আমিও ঠিক আছি ইনশাআল্লাহ। ওর মাইক যাও কার থাউক দরকার নাই, আমি চালাই আপনি চলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে দেখাই দিয়েন তো, মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আমাদেরকে ভিসা দেয় বাইতুল মুকাদ্দাসকে, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, যেই দেশে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, যেই দেশে বাবা ইব্রাহিমের কবর, যেই দেশে মুসা নবীর কবর, যেই দেশে ইব্রাহিম নবীর কবর, ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, ইউনূস নবীর কবর, ইউসুফ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ওই দেশকে রক্ষা করার জন্য যদি কখনো যেতে হয় জীবন দিতে, কাকা যেত যাইতে লাগে দুহাত দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি কবুল করেন। যারা ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিয়েছে, এদের কণ্ঠগুলাকে আপনাকে রেকর্ড করেন। বাবা 1971 সাল যারা দেখেছেন তারা জানেন আমার এই দেশের মা বোনরা কত আতঙ্কিত ছিল, ঠিক না বেটি? একটা পোটকা ফুটলো আমার মা বোনরা গর্তে নিজে পলাইছে। কি বাবা, এখান দিয়ে কোনো গাড়ি গেলে আমার মা বোনদের জিভে পানি থাকতো না, এই জন্য আমার বাচ্চারা মেরে ফেলে ওই হানাদার বাহিনী, কুত্তা বাহিনী। ঠিক ফিলিস্তিনের অবস্থা তাই। সারা পৃথিবীর ইমানকে যদি এখন এক জায়গায় করা হয়, ফিলিস্তিনের ইমান 1 নাম্বার। কারণ কি জানেন? ফিলিস্তিনের মাদের স্পিরিট কি জানেন? ইমানের গাজার মুসলমানের মহিলারা বোরকা পরে রাত্রে ঘুমায়, যদি বোমার আঘাতে মারা যায়, মরার পরে যখন আমার চেহারাটা কেউ না দেখে, ইমান নিয়ে বাস করে আমার মায়েরা ফিলিস্তিনে কি করে ফেলে না। তোমার বউ মাইয়েরে চালাইতে পারে না, বোরকা পরে জীবিত তাই, রাত্রে চালাই, দিনে চালাইতে পারো না বোরকা পরায়, আর তারা রাত্রে ঘুমাইতে হয় বোরকা বইয়া। পুরুষ গুলা কাপড়ের কাপড় মাথায় বেঁধে ঘুমায়, যদি কাপড় না পাওয়া যায়। কি
কি মনে করলা তুমি ফিলিস্তিনের মুসলমান ইমান? মৃত্যু তারাও আছে, আমারও আছে, ঠিক না বেটি? মরণের সবল থেকে কেউ বাঁচতে পারবে না। যে যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, মৃত্যু সবার আছে। কিন্তু কবরে কি জবাব দেবেন রেডি হয়ে যায়। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, এই পানিটাই জান্নাতের 1 নাম্বার মেডিসিন। আর আল্লাহ কোথায় বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয় কানবি, গুনার কাজ ছেড়ে দিবি, জান্নাত পকেটে লইয়া, দলিল পর্সা লইয়া কবরে ঘুমাবি। কোনো টেনশন নাই, আরামে ঘুমাবি। আমি আরাম পরে ঘুম পড়ায় রাখবো। কারণ তোর নবীর সাথে আমার ওয়াদা ছিল, আমার উম্মত মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি তওবা করে মাফ করতে হবে। তুমি আমার উম্মতকে মুসা নবীর উম্মতের মতো মনে করো না। তুমি আমার উম্মতকে ঈসা নবীর উম্মতের মতো মনে করো না। যখন আমি নবীর দামি বানাইছো, আমার উম্মত দামি বানাইতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আজকে দামি উম্মত গুলো যদি সস্তা হয়ে যান, নবীর কিছু করার নাই, ঠিক না বেটি? জোরে বল। জানেন আমাকে দাম কত? জানেন? আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে, তখন তার ফ্যামিলিতে লোক হলো 800। মারহাবা বলেন। কেউ কেউ বলেন নাতি পোতা খুতি মুতি জুতি দিয়ে 4500 ফ্যামিলিতে লোক। কারণ 1000 বছর বাঁচছে আমার বাবা, 1000 বছরে দেখেন। আর আদম আলাইহিস সালামের সন্তানগুলা এত দ্রুত বড় হয়েছে। আমাদের দেশে তো 18 বছর আগে বিয়ে নাই, তাও 18 বছর বয়সে পোলাপান কেবল কেতর কেতর করে। কথা কন না কে? 18 বছর পোলাপান কেবল ফেসবুক চালাইয়া আইও রে আইও, কেলা গস্তলা আইও। কথা কন না কে? আর আদম আলাইহিস সালামের সন্তান 14 বছরে বিয়ে দিছে। কারণ তারা এত বড়, এত তাড়াতাড়ি বড় হয়েছে। 14 বছরের পোলা মনে হয়তো 28 বছরের পোলা। কারণ নবীদের যত তাড়াতাড়ি বড় হবে, তত তাড়াতাড়ি সন্তান হবে, তত আদম বাড়বে। এটা আল্লাহর নিয়ত। মারহাবা বলতে পারেন না? কষ্ট হইতেছে না? যুবক বললাম কোন কোন জন আমি দামরাই যেতেছি, আমার বাপ দেখেন আমার বিয়ে দেন, এই যে কত শীত যায়, কোলবালিশে সেগাদি হয়ে তাই আমার বাপরে এত পাও ধরে, আব্বা আমি তাসলিরে পছন্দ করছি 6 বছর আগে। আব্বা দেই না, দেখবো কি তুই যে ফুডা মোবাইলে এমবি বরস, তাও বাপের কাছটা নিয়ে তোর বিয়ে দেবি কি মুতা ফুডার ঘরে ফুডা। তুই কোলবালিশ না, তুই খেজুর গাছ হয়ে থাকলেও তোর বাপ দেবে না, ওটা আমরা জানি। কথা কর না কে? চাচাই খুব খুশি, কর কর হুজুর আমার দামরা ডাইছে। এই যে বহেন আল্লাহর ওলি, বহেন বহেন, বিয়ের ব্যবস্থা আজকে বহেন। আল্লাহ জোর করে আমিন। বেজার হইতেছেন? সমাজটা দেখছেন চাচা? আমি যদি এই চাচারে কই ফেসবুক কারে কাছে চিনেন, কই না ওসিতেই পেটে দিয়ে, আর 5 বছর আগে খাইছি বড়াই বড়াই। ফেসবুক মনে করবে এটা বলছি টাহি মাছের বত্তা। হালাকে ফেসবুক কারে কয় আপনার নাতিটারে জিগায়। দাদা আমি ফেক আইডি করছি 40টা। কথা কন না কে? খবরদার যুবক, তোর পাও ধরছি। এই মোবাইল বাইর হয়ে আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে, লেখাপড়ার বালাই নাই। আর এখন যে সুযোগ সুবিধা করে দিছে, স্কুলে গেলে লেখাপড়া নাই, ব্যাঙ্গের নাচ। ব্যাঙ্গের নাচ একটি স্কুলে যাবো কে? ও তো আমাকে পুষ্কুনের পরে খারাই আছে, মুইটা দিলে ব্যাংক গরম পানি পেলে লাভ দেওয়া দেওয়া যায়। কথা কন না কে? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, শ্রীকৃষ্ণর ছবি আমার ইসলাম ধর্মের ভিতরে, এটা পৃথিবীর সবাই মেনে নিল, আমি মুসলমান মেনে নিব না। ওই আমি লিখতে কি হয়েছে মিয়া? কথা বলে না কেন? আমার ইসলাম ধর্মের লাস্টের পৃষ্ঠা কেন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণর ছবি থাকবে? কার ইন্ধনে হয়েছে? আল্লাহ যদিও আমরা মেনে নিছি, কিছু করার নাই, বিচার তোমার কাছে দিয়ে রাখছি। কথা কর না কেন? খালি আন্তাজে যে কইেন না। আমাকে মতো একটু মসজিদে প্রতিবাদ করতে দিয়ে ইমাম সাহেবরে, ইমাম সাহেব এই কথা কইলে তো সভাপতি যদি অন্য দলের হুজুর গাঠি বাইন দেন, লিটন চৌধুরী এলাকা। কথা কর না কে? এটা নিক্সন চৌধুরী এলাকা। যে চৌধুরী এলাকায় হোক,
কোরআন হাদিসের বিপক্ষে পৃথিবীর কেউ নয়। কথা বলেন না কেন? মানে প্রধানমন্ত্রী ইসলামের কাছে এতই দুর্বল, ইসলামের কাছে দুর্বল হওয়ার কারণে আজকে ফিলিস্তিনি পক্ষ নেওয়ার কারণে তার দেশ ওই লাল কুত্তা বাহিনী দেখতে পারে না, আমেরিকা দেখতে পারে না, ব্রিটেন দেখতে পারে না, চায়না দেখতে পারে না, আকাড়া বুঝিও দেখতে পারে না। তার টেক্কা মাইরে দিয়ে ফিলিস্তিনের পক্ষে গেছে। কথা বলে না কেন? সারা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আল্লাহ আমার পক্ষে থাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে আরেকবার দেখান তো। মারহাবা গন। আল্লাহ আমার এই দেশি মানুষগুলাকে মাফ করে দেন। আল্লাহ এদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করেন। হক কথা শুনলে অন্তরের ভিতরে জ্বলে ওঠে। কেন জানেন? আমরা হাজী শরিয়াতুল্লাহর দেশের সন্তান, আমরা বঙ্গবন্ধুর দেশের সন্তান, আমরা আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সন্তান। কষ্ট হইতেছে? অজ্ঞামী তার বড় ওয়াজ করবার। আমি জানি আজকে আপনারা যাবেন না, আমি খারাপ ওয়াজ করলে যাবেন না, এটা আমার জানা আছে, এর লেগে আটকাইছি আজকে। মারহাবা গন। আল্লাহ আপনি আমাদের মাফ করতে পারেন না আল্লাহ। তাকান এইদিকে, আদম আলাইহিস সালামের ফ্যামিলি তখন 4000-এর উপরে সদস্য। তখন এই 4000 ফ্যামিলির ভিতরে প্রথম আদমের পরে প্রথম নবী হয় শীষ নবী। কোন নবী? পৃথিবীর দ্বিতীয় নবী শীষ নবী। প্রথম নবী তো আমার বাবা। কি মানেন না? এটা আমার বাবা আদমরে মানেন না? আপনারা যে জন্ম দিছে, আমার যে জন্ম দিছে, সে বলতে আপনি বলতে পারবেন না 100% ভাবে এটা আমার বাবা, এটা বলতে পারবে আপনার মা। কথা বল না কে? 100% বাবা হলো আমার আদম বাবা, আমার ইব্রাহিম বাবা, আমার নবী মুহাম্মদ বাবা। তো শীষ আলাইহিস সালাম নবী হয়ে গেছে। তো শীষ আলাইহিস সালামের বিবি, যখন শীষ আলাইহিস সালামের সন্তান হলো 28 জন, যখন সে নবী হয়েছে শীষ আলাইহিস সালামের নাতনির ঘরে পুতনিও বিয়ে দিয়ে লাইছে। সুবহানাল্লাহ। শাশির কাছে যে কই আমি শীষ আলাইহিস সালাম নবী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। যখন নবী হয়ে গেছে তখন শীষ আলাইহিস সালাম দেহে আমার আব্বাই ওয়াজে বইয়া আমাকে তারা দে সব বাপও নবী পোলাও নবী। এই পৃথিবীতে মনে রাখবেন বাপ বেটা একসাথে নবী, বাপও নবী, পোলাও নবী, দাদাও নবী, চাচাও নবী। যেই নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে, নাম তার ইয়াকুব। নাম কি? জোরে কার। বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে 2 জন নবীর হাতে, এবং বাইতুল্লাহ প্রথম নির্মিত হয়েছে 2 জন নবীর হাতে। মারহাবা। এই জন্যই তো এই মসজিদ দুটার নাম আল্লাহ কোরআনে এইভাবে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার মাবুদের কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কথা আমার মাবুদের কথা।
পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কোরআন সত্য। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। এই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদির বাচ্চারা বেজর মারা নিতে চায়। একমাত্র ওদের দাবি যে আমাদের নবী হলো বনি ইসরাইলের নবী ইয়াকুব নবী, উনি যখন বানাইছেন আমাকে পৈতৃক সম্পত্তি। হালাকে নবীটা তো আমাগো তোগো না, ঠিক না ভাই? ঠিক। তোগো হইলে তো তোরা কোরআন মানতি, তোরা তো মানুষ না। আইয়ুব আলাইহিস সালামেরও মানুষ না, ইয়াকুব নবীরও মানুষ না, ইউসুফ নবীরও মানুষ না। এদিকে তাকান, ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। কারণ ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম মারহাবা। তাহলে বাপ ও নবী। ইয়াকুব নবীর বাপ কি নবী না? জোরে কোন নবী না? ইয়াকুব আলাইহিস সালামের দাদা আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা ইব্রাহিম, উনিও নবী। আসেন এদিকে, ইয়াকুব নবীর পোলা হেও নবী। জোরে কোন না কেন? এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চাচা ইসমাইল আলাইহিস সালাম, উনিও নবী। দেন এক ফ্যামিলিতে কতগুলো নবী। বাজার এবার তাকান, আদম আলাইহিস সালামের জামানায় মাত্র 2 জন নবী। কয়জন? জোরে কোন। এই 2 জন নবী ফ্যামিলিতে 4,500 মানুষের 2 জন নবী। এর ভিতরে তো একজনও খারাপ হওয়ার কথা না। কথা বলে না কেন? 4,500 মানুষের 2 জন হলো নবী। আর আমার নবী যখন ছিল সারা পৃথিবীর একজন নবী। আল্লাহু আকবার করে বলেন। 4,500 মানুষকে কন্ট্রোল করতে পারে নাই 2 জন নবী। আর সবই তারা বাপের থেকে, একজন নবীর থেকে, আদম নবীর থেকে, দ্বিতীয় হলো শীষ নবীর থেকে। তখন দুজন তো নবী, আর দুজনই তাহলে ঠিক করতে পারে নাই। এর ভিতর দিয়া কাবিল কাম গোটা হেলাইছে। কথা কন না কেন? কাবিল হাবিল ফোন করছে না? দেখছেন, 2 জন নবী হওয়া সত্ত্বেও পারে না কন্ট্রোল করতে। 4,500 মানুষের মধ্যে মাত্র 2 জন নবী, তাও পারে না। আর আমার নবী, আমার কলিজার নবী, জানের নবী, 1.25 লক্ষ সাহাবীর সামনে একটা অর্ডার দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আছে। আমার বাংলাদেশে 1450 বছর হয়ে গেল, এখনো বলতে ইসলাম আছে। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সে আওয়ামী লীগ বলুক আর বিএনপি করুক, আর জাগায় লুলা বানায় হালায় পিড়াই। দেখছেন আমার নবীর অ্যাকশন। বিদায় হজের সময় মাত্র 8টা ভাষণ দিয়ে গেছে। 8টা ভাষণ এখনো পর্যন্ত আমরা মুসলমান অন্তরে ধারণ করে আছি। আর 2 জন নবী 4,500 মানুষকে পারে না কন্ট্রোল করতে। এর ভিতরে খুনেরটা হয়ে গেছে। কথা কন না কেন? টাকা নেই দিকে। খুন করার পরে শীষ আলাইহিস সালাম আব্বারে বলে, আব্বা আওয়াজটা বন্ধ করে দেন দাদা ভাই। শীষ আলাইহিস সালাম দেখতেছে আমার আব্বা চেয়ারে বইয়েই ওয়াজ করে, হামিদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন দেখে আমার বাবা স্টেজে বইয়েই 4,500 মানুষের সামনে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, বাজানে যখন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীষ নবীর মাইন্ডে লাগে গেছি, বাবা গো বাবা, আমি জানি প্রথম নবী তুমি, প্রথম মানুষ তুমি, আমার মা হলো দ্বিতীয় মানুষ। ও বাবা, আমার আগে কোন নবী তোমার সন্তান জন্ম নেয় নাই, আমি হলাম দ্বিতীয় নবী তোমার পরে। বাবা গো, দেখি তুমি যে দুরূদ পড়ো মুহাম্মাদের উপরে। বাবা একটু জানতে চাইবো বাবা, এই মুহাম্মদটা কে গো বাবা? আমার নবীর নামটা নিতে দেরি আছে,
আমার বাবা আপনার বাবা তোমার কানতে দেরি করেনি, এখন আপনিও কানবেন গো বাজার। এই কান্দনটাই আপনার নামে এখন জান্নাত দলিল হয়ে যাবে। এ আবার শিবচরের বাইরে, এই গ্রামের নাম কি? উত্তরাইল মিয়াপাড়া এলাকার বাইরা, শিবচরের বাইরা, তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো বাজার। যখনই বলছে আব্বা একটা কথা বলবা, তুমি স্টেজে বইয়েই মুহাম্মাদের পরে দুরূদ পড়ো। বলো তো বাবা, তোমার সন্তানের নাম আমার আগে জানি মাত্র একজন মরছে, 4500 ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষও মরে নাই। তোমার বয়স 1000-এর কাছাকাছি। আমার অনেক ভাই আমার আগে জন্ম নিছে, তারাও কেউ মরে নাই, একজন মাত্র মরছে, তার নাম হাবিল। কিন্তু বাবা, হাবিল ছাড়া তো আমি আর কারণ মৃত্যু হতে দেখি না। তলে তো কোন নবীও দুনিয়া আসে নাই। বাবা একটা কথা বলো তো, এই নবীটা মুহাম্মদকে আদম আমার বাবা আপনার বাবা বলে, বাবারে তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরেও আসে নাই, পরেও আসবে জানো, আমার থেকে 1000 বছর পরে আসবে। কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো, কিন্তু ওই নবীর নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা। তোর বাবা আদম রে দেখতাছ, 350 বছর কাঁদছি বাবা, তোর বাবার চোখের পানি একবার আমার মাওলার পছন্দ হয়নি। কানতে কানতে কুয়া বানাই ফেলাইছি, 120 হাত লম্বা আমি মানুষ। আমার বসতে প্রায় 1 বিঘা জায়গা লাগতো, হাত পাও যখন ছেড়াইয়া বসতাম 1 বিঘা জায়গা লাগতো তোর বাপের বসতে। এই চোখগুলো আদম আলাইহিস সালামের চোখের এই জায়গার মধ্যে বাবা প্রায় 5 কেজি চাউল ধরতো। এত বড় আদম আলাইহিস সালামের 2টা চোখ ছিল বাবা। এই চোখ দিয়ে যখন পানি পড়তো মনে হইতেছে টিনের চালের পানি বাবা, জাপরা দিয়ে এক জায়গায় ফেললে যেমনি কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়ে যায়। আমার বাবা আদম 360 বছর কাঁদছে এক জায়গায় বইয়ে, 1 বছর কাঁদলে ওই জায়গায় কুয়া হয়ে যাইত চোখের পানিতে বাবা। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ রে, বাবা শীষ। আমি কাঁদতে কাঁদতে চোখের পানিতে কুয়া হয়ে যাইতো। চোখের পানি এত পরিষ্কার, এত ডালিমের রসের মতো, পশু পাখি গুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো, তোর বাবার চোখের পানিতে মুখ দিত না, মুখটা মুছাইতো আর বলতো, আবার আল্লাহর কথা না শুনে কাঁদতাছে, এই পানি আমাদের পান করা যাবে না। কেন আমি তো পশু পাখির ভাষা বুঝতাম বেশি। চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইতো, পশু পাখিতে খাইতো না। ওই জায়গার থেকে উঠে যায় আর এক গ্রামে যে কাঁদতাম, কুয়া হয়ে যাইতো বাবা। 360 বছরের ভিতরে আমি কোনোদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই। তারপরে তোর বাবা আদম বলে আমারে মাফ করে নাই। কিন্তু যেদিন ওই নবী মুহাম্মাদের নামটাও ধরে একবার ডাক দিলাম গো বাবা, ডাক দিতে দেরি আছে, তোর মাওলা আমারে কোলে নিতে 1 সেকেন্ড দেরি করে। একবার শুধু ডাক দিছে মানি। মোহাম্মদ নামটা দেখছি বাইতুল মামুরের সাথে তোমার পাশের নাম, ওই নামের ওসিলায় কি আমারে মাফ করে দিতে পারো না? এই কথা বলে ডাক দিতে দেরি আছি, আমার মাওলার কুদরতি রহমতি দরজাটা টাস করে খুলে গেছে। আমার হাতের মধ্যে নিয়ে কয়, আদম রে, কেন 360 বছর আগে আমি মাওলারে মুহাম্মদ
নামটা ধরে ডাক দিলি না গো আদম। একবার যদি বলতি আল্লাহ তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটা লাগান ওইটা কার, শুধু এতটুকু বললে আমি তোরে টান দিয়া মাফ করে দিতাম রে আদম। যারে আদম যা, আমিও চাই আমার বান্দা কান্দুক, তোর কান্না দেখে যারা এ অশুনিয়া কানবে উতরাইল বসিয়ে। যখন দেখবে আমার বাবা একটা অপরাধ করে 350 বছর কাঁদছে, তার সন্তান গুলো 350 বছর কাঁদা লাগবে না, মাত্র একটা সেকেন্ড কাঁদবে, চোখ দিয়ে মাত্র 1 ফোঁটা পানি বের হবে, ওর পানি দিয়ে টিস্যু দিয়ে চাদর দিয়ে গামছা দিয়ে হাত দিয়ে মুছবে না, চোখ দিয়ে যখন গড়গড় করে পানিগুলো পড়বে, আমি মওলা আদম তোর চোখের পানিতে কোনো পশু পাখিতে খায় নাই, কিন্তু আমার বান্দার চোখের পানিটা আমি মওলা মুছাইয়া রুমালে করে পকেটে রেখে দিব। এই আদম রে, তোর সন্তানের চোখের পানি আমি আমার কুদরতি রুমাল দিয়া মুছাইয়া রাইখা দিব রে আদম। যেদিন তোর সন্তান জাহান্নামে পড়িয়া হাবুডাবু খাবে, জাহান্নাম আমাবস্যার সেতু অন্ধকার রে আদম। আদম জাহান্নাম কেউ না দেখে, তুই তো দেখছ রে আদম। আমি দেখবো জাহান্নামের ভয়ে কার চোখে 1 ফোঁটা পানি আসে গো বাবা, কার মায়ের কবরে আগুন জ্বলতেছে আমি জানি না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে আমি জানি না গো বাবা। আমি তো আপনাদের মতো মা, আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে কিনা জানি না গো বাবা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ যারা কোন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার মতো যারা বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, এই যে আজকের মাহফিলের সভাপতি ডাইনে তাকায় চাচা দেখে, বামে তাকায় চাচা মামা দেখে, আর যেদিকে তার খায় বাবারে খুঁজে পায় না। আল্লাহ সভাপতির মতো খায় জানু বাবার আইছে ঘুমালি। বাজান তুমি যখন মায়ের কথা মনে করে কাঁদবা, তোমার সন্তান একদিন ওয়াজে বসে কাঁদবে। আলহামদুলিল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ, ওই যে একটা নাম দেখছিলাম দেও না মাফ করে, বলতে দেরি আছে বাবা শীষ, একবার খালি নাম টানেছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারার মধ্যে আসছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, একবার খালি আমার নবীর নাম ধরে ডাক দিছে, ডাক দিতে দেরি আছে, কালেমা পড়তে দেরি আছে, আমি মওলা তওবা কবুল করতে দেরি করি নাই। জোরে 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 জোরে। এ বাবা শীষ, উম্মতে মুহাম্মাদের যে কত পাওয়ার তুই জানাস না। তারা প্রতি সপ্তাহে অন্তত 1000 বার কালেমা পড়বে। আমি পড়ছি জীবনে একবার, 360 বছরের চোখের পানি কবুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর ওই বোনা হেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। এদিকে তাকাও। আদম আলাইহিস সালাম জীবনে একবার পড়ছে কালামে, একবার। আমার নবীর নাম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলছে। 360 বছরের গুনাহ সব, 360 বছরের কান্না কবুল। আর আমরা অন্তত 5 বেলা নামাজের মধ্যে কয়বার পড়ি দুরূদের মধ্যে আমার নবীর নামটা?
ওয়াজের মধ্যে কতবার আমার নবীর নামটা নেই। সেই কথায় আমার বাবা আদম বলতেছে, তার সন্তানেরা, উম্মতে মুহাম্মাদের সন্তানেরা, তার উম্মতেরা সপ্তাহের ভিতরে হাজার হাজার বার তার নবীর নাম নিবে। মনে রাখবে, আমি একবার নিলে যদি গুনাহ মাফ হয়, তারা হাজার হাজার বার নিবে, তাহলে চিন্তা কর তাকে গুনাহ কই যাবে। জোরে 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 জোরে। দুনিয়ার কোন নবীর নামে রসুল নাই, কালেমার মধ্যে রসুল নাই, শুধু একমাত্র আমার নবীর নামের কালেমার মধ্যে রসুল আছে। আমার কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ। আমি সাদা মনের মানুষ, আমার আল্লাহ কইছে আদম হলো সাদা। জোরে কোন মারহাবা। আমি সাদা সুন্দর, দুধের মতো সাদা। আমি আমার কাছে আদম ও সফিউল্লাহ। আমি এমন সফি আল্লাহর কাছে এমন প্রিয় হইছি যে আমার আল্লাহ সর্বদিক দিয়ে বানাইছে। তুই এরকম সাদা, দুধের মতো সাদা শরীরটা, তোর কলবটাও সাদা। তোর নবী, তোর কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শীর্ষ নবিউল্লাহ। আর তোর বাপের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ। আর যত নবী দুনিয়া আছে দেখবেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ কারো নামে শুরু শেষে নাই, শুধু একমাত্র নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তার নামের শেষে শুধু রসুল থাকবে, আর কারো নামের শেষে রসুল থাকবে না। শীষ আলাইহিস সালামকে আব্বা বুঝে লাইছে। এত যদি তার দাম হয়, তাহলে একটা কথা কও, আল্লাহর তুমি একটা দরখাস্ত দিয়ে রাখো, আমি যেন তার উম্মত হওয়া পর্যন্ত বাইসে থাই। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে। শীষ আলাইহিস সালাম কয়, আব্বা আমার ওই পর্যন্ত যেন আল্লাহ হায়াত দেয়, তুমি যেন 1000 বছর, এখনো তোমার হাজারের কাছাকাছি বয়স, 950 বছর গেছে গা আব্বা। তা আমার বয়স যদি মোটামুটি 1000 হয়, এর ভিতরে যেন নবী ডায়া পড়ে, আমার ঔরসিদে না পড়ে। আব্বা এই দোয়াটা একটু করো না। এখন আপনি কানবেন আর চিল্লানি দিয়ে আওয়াজ দিবেন। রেডি রেডি। আদম আলাইহিস সালাম বলেন, না রে বাবা শীষ না, এই দুনিয়ায় 1 লক্ষের উপরে নবী আসবে। যদি তোর ঔরাসি আসে 1 লক্ষ নবী, তোর ঔরাসি আসবে না। 1 লক্ষের উপরে নবী আসবে। সব নবী বিদায়ের পরে ওই নবীটা সবাই লাস্টে আসবে। বাবা ওই চান্স নাই যে তোর ঔরাস ওই নবীটা জন্ম নিবে। বাজান এবার চোখের পানি ফেলায়া কাঁদবেন। পৃথিবীতে একটা নবীর ঔরাসে মাত্র একজন নবী আসছে, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বাজান, ইসহাক নবীর ঔরাসে অন্তত 60,000-এর উপরে নবী আসছে। জোরে জোরে জোরে। ইসহাক নবীর ঔরাসে 60,000-এর উপরে নবী আসছে। কারণ ধরেন 1,24,000 যদি নবী আসে, ইব্রাহিম নবী পর্যন্ত বাজার প্রায় অর্ধ লাখ নবী দুনিয়া আসছে। ইসহাক নবীর পরে বাবা, ইসহাক নবীর থেকে নবী এমন পরিমাণ আসছে, ইসহাক নবীর ঔরাস অন্তত 60,000 নবী দুনিয়া আসছে। এই 60,000 নবীর মধ্যে 3,000 থেকে 3,500 নবীর কবর ফিলিস্তিনে। জোরে জোরে জোরে। জলিল কদর নবীগুলা সব ফিলিস্তিনে। ফিলিস্তিনের জমিনের এত দাম কেন বাবা? এই ফিলিস্তিনে ইব্রাহিম নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে আইয়ুব নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায় আছে। আল্লাহু আকবার বলতে হবে। এই ফিলিস্তিনে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম ঘুমায় আছে। এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায় আছে। আল্লাহু আকবার। হে নেতানিয়াহু, বিনিয়ামিন নেতানিয়াহু, বেজন্মার বাচ্চা, যতই চেষ্টা করবি আমার বাবা ইব্রাহিম যেখানে ঘুমায় আছে, ইসহাক নবীর ঔরাসে 60,000 উপরে নবী দুনিয়া আসছে, এত তাড়াতাড়ি পারবি না ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলতে হবে। তাকান এদিকে।
জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে না? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইসহাক নবীর ঔরাসে 60,000, আর ইসহাক নবীর বড় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে, বৃদ্ধ বয়সের 2টা ছেলে, 2টা ছেলের একটা ছেলে, ছোট ছেলের ঔরাসে 60,000, আর বড় ছেলের ঔরাসে শুধু একজন নবী, যার বংশের দ্বারা একজন মাত্র নবী আসছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কোন যেই মহিলার থেকে ঔরাসে একজন মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসলো, ওই মহিলাটা কেমন? কারণ এত সময় তো খালি পুরুষের ওয়াজি করলাম, লেডিসকে তো কিছুই করিনি। কথা বল না কেন? ওই মহিলাটার পেটটা কেমন? শ্বাস ভালো হইলে পিঠা ভালো হয়। কথা বল আরো জোরে। ওই মহিলাটা কেমন যে যার ঔরাসে আমার নবী দুনিয়া আসলো? সুবহানাল্লাহ বিহামদিহি। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবরে লইয়া এই ফিলিস্তিনের অলিতে গলিতে, মিশরের অলিতে গলিতে ঘুরতাছে। কষ্ট হয়ে গেছে? আপনার ছেলে যদি চেয়ারম্যানের ছেলে, ধরেন চেয়ারম্যান এলাকায়, তার ছেলে ঢাকায় বাড়ি করছে, আব্বারে কইবেন আব্বা আমি একটা নতুন গাড়ি কিনছে, আসেন আপনার একটু ঘুরে, একটা গুলশান বানানি ঘুরে ঘুরে দেখাই। যদি এটা না দেখায় তাহলে মনে করতে হবে ওইটা মনে হয় আপনার না হইতে পারে, ওটা পরিমনির মতো কিছু হইতে পারে। পরিমনির বিয়ের 3 মাস পরে অঙ্গা অঙ্গা। কথা কর না কেন? টাকলা মুরা এবার স্বতন্ত্র পাতি ফেলায় দিছে আমার শাশুড়ি শেখ হাসিনা। আল্লাহর কি কুদরত, তোর মুখ দিয়ে নৌকাই বেরিয়ে গেছে। ইনশাআল্লাহ জিতে বের হবে 7 তারিখে নৌকা। তার পাশে একজন লোক মারতেছে, আপনি কোন কি? আপনার তো টেরাক টেরাক ইগল ইগল না, ইগল ইগল কয়া দা ইগল ইগল। হে তারপরে কই ইনশাআল্লাহ নৌকা আয়া পড়বো 7 তারিখ। ওই যে সারা বছর বাটপারি করছে, মুখ দিয়ে ওই জেকের রয়ে গেছে। কথা কন না কে? আল্লাহর বিচার আছে না নাই? বাংলাদেশে আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে টাকলা মুরা। আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে হয়, লগে লগে হয়। আল্লাহর বিচার আছে না? খবরদার চাচা, আপনি যে প্রতিদিন আপনার ইমামরে বাস দেন, বুস্টুস করে দিয়েন। অনেক কমিটি আছে, মাদ্রাসা মসজিদের কমিটি, মোতামরে জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানা হালায়। মগার মগা 1 বছর চাউল দেয় না, প্রতিদিন এই মোহতামের কাছে হিসাব নেই। হুজুরে জামাক উত্তর পাড়াতে হাওলাদার বাড়িতে কয় বস্তা আনছেন চাউল? করাটা ওই মুফতির নাম কয়ে লাখটা মুফতি হযরত মৌলানা মুফতি মুমতাজ আহমেদ গজবপুরি ফেলাইছেন না গজবরে। কথা কর না কে? কি গজবটা পড়ে আর উঠবি আইস। জয় মন্ডপ আমি ওয়াজ করে আমি জানি, ওই এলাকার লোক তোর উপরে কি ক্ষোভ আমি জানি, তুই জানোস না মুমতাজ। কথা কর না কে? নিজের ভুল কোনোদিন নিজে ধরতে পারে। চেয়ারম্যান যখন চেয়ারম্যান চলে হ্যার ভুল হে ধরতে পারে নাই, দোষে তার মেম্বাররা, দোষে তার স্বাস্থ্য ভাই মামতে হয়, ভাই ওই রাস্তাটা বাধা দিয়েছিল করো নাই, এবার কিন্তু ফেল করবা। কথা কর না কে? সে তো হ্যারটা ধরতে পারবে না, কিন্তু আমারটা আমি ধরতে পারবো না। ধরবেন কে? আপনারা ধরবেন, ঠিক না ভাই? ঠিক। মুমতাজ যে কি করছে এটা ও ধরতে পারে নাই, আমরা ও যাই আমরা জানি। মুমতাজের বাড়ির আশপাশ পর্যন্ত 4 ডে মাহফিল করছি, আমি তো জানি ওর জেকের সম্পর্কে। কথা বলেন না কেন? বাংলাদেশে যদি মাজার পূজারি দিক দিয়ে 1 নাম্বার প্রতিযোগিতায় 1 নাম্বার মেডেল পায় প্রধানমন্ত্রীর হাত থেকে, ও কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলবো। আরে
আরে হ, তাহলে ওয়াদা দেন কোনদিন কোন আলেমের সাথে দুশ্মনী করবেন না, কোনদিন মাদ্রাসার মুহতামে কষ্ট দিবেন না, কোনদিন মাদ্রাসায় যে মাপদারি আর কেদারি দেখাবা না। ইনশাল্লাহ বলেন। আল্লাহর বিচার আছে না? এই টাকলা মুরাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছে ছিল, আপনারা কিছু জানেন না। দেন কই গেছে? ওই আল্লাহ পারে না? বিশেষ হয় ধরেন ইসুফ আলাইহিস সালামের শুদ্ধ আল্লাহ কি করে লাইছে দেখেন। কষ্ট হইতেছে? 3 মিনিট। আরে হ, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক না কত দূর যাওয়া যায়। কারণ আমি জানি ইলেকশনের সময় তো রাত উজাগার করছেন, অভ্যাস তো এখন মোটামুটি আছে। সোনালী বীরের প্যাকেট নেছে তাও জানি আমরা। আল্লাহ এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাম তার বাপের নিয়ে ফিলিস্তিনে ঘুরতেছে। আল্লাহ পাক ফিলিস্তিন 2014 সালে আমার সফর করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মিশর আল্লাহ সফর করাইছে। ও আপনি গেলে আলহামদুলিল্লাহ জোরে কইতেন, আমি গেছি আলহামদুলিল্লাহ নাই। আমিও যাই, চাই আপনি যান, দেখে আসবেন বাইতুল মুকাদ্দাসটা। কত সুন্দর করে সুলাইমান নবী সাজাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমাগো ওই বাইতুল মুকাদ্দাস স্বর্ণ দিয়ে বানাইছে আমার বাবা সুলাইমান, আপনার বাবা সুলাইমান। দেখেন এই স্বর্ণ চুরি কইরা, বক্তে নাসার চুরি কইরা এই ইসরায়েল বেজরমা বড় লোক, এই ইহুদির বাচ্চারা বড় লোক, আমাগো সম্পদ চুরি করে। কথা কান না কেন? এই যে মুদি চাচা পডর পডর করে, এটা হেড দেশের টাকায় না, আমার মুসলমানের সম্পদ। এখনো টিকিট কেটে মাঝে দেখে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ভারত চালাচ্ছে আমার মুসলমানের সম্পদ দিয়া। আগ্রার তাজমহল প্রতিদিন 1000 কোটি টাকার উপরে ইনকাম। আপনি জানেন এটা সব মুসলমানের বানানো সম্পদ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সম্রাট আকবরের বানানো যে সমস্ত স্মৃতি এখনো পড়ে আছে, দিল্লির সেই মিনার এখনো বলতো লক্ষ লক্ষ পর্যটক এগুলো দেখতে যায়, টিকিট কেটে দেখতে যায়, 1000 কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে। সত্য না মিথ্যা কথা কইছি? আমি দেখতে গেছি, আমি জানি কষ্ট হইতেছে। ওক আমি তারপরে আজকে ওয়াজ করে দিয়ে যাবো। এইটাই শিবসরের শেষ মাহফিল। ওয়াজ করতে করতে মরে যাবো, আপনারও মাইরিত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ শুকর বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ করতে করতে যদি মরে যায় আল্লাহ মাফ করে দিতে পারে, আর যদি আপনিও মরে যান আপনারা আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ এটা জান্নাতের বাগান, আপনি জানেন। এই যে বড় বড় হুজুরকে জিজ্ঞেস করেন এটা জান্নাতের বাগান, আর এই বাগানটাকে হাফাতুহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা। আমি বলি নাই, আলেমদেরকে জিজ্ঞেস করেন। ওই মিয়াপাড়া মালসের মুহতাম আছে, অনেক বড় আলেম। ওই যে আমার ও গেছে না, আছে ইমরান গেছে গা, বক্তব্য গেছে গা, কাগো নিয়ে কথা কম কর। ভাবছিলাম একটু কিছু কয়ে তুমি হেরা গেছে গা, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। ইসুফ আলাইহিস সালাম তার বাবার এনে ঘুরতেছে ফিলিস্তিনে। ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম জিগায়, আব্বা কথা কই রাগ করিস নাকি? তোরে যে মহিলা 13 বছর জেল খাটাইছে, ওই মহিলা কই? বাবে জিগায়, বলা বেঁচে না আব্বা, ওই দুষ্ট মহিলার কথা কইেন না, ওর নাম হুনলো, অন্ধকারে হুনলো, আমি লাভ দিউনি। সাত সময় দেন নাই, কিপটামির গুতারে এখন দিবেন আপনি 1.5 ঘন্টা পরে চা দেবে। কিপটামি কইছে মুমতাজের কথা, এখন কয় চার কথা। চেয়ারম্যান একখান পাইছিলেন আপনার। এবারে তুমি গেলে কিন্তু যাও, ভাই ভাই তোর পাও ধরছি, ভাই ভাই তুই যাইস না, ভাই 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 তুই ভাই, এখন মজার সময়, ভাই তুই যাইস না, ভাই লেডা দিয়ে তোর 2 প্যাকেট দেবো, ভাই তুই উঠিস না। আলহামদুলিল্লাহ বলেন। ওরা যখন বহা করে রাখতে হচ্ছে আর একটু করবেন নাকি? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো এরকম আনলিমিটেড বক্তা বিনে সার্ভিসে পাবেন না। 35 মিনিট 1.5 ঘন্টার উপর পাবেন না। আর আপনার এই ভাই, আপনার এই কলিজার টুকরো সন্তান 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে নামান না। ওয়াজ করি 25 বছরে শেষ হয়ে গেছে। দেন তো কয়টা দাড়ি রাখছে। আর আমাকে পরে আলহামদুলিল্লাহ অনেকে নাইমা দেন গে একবার মনে হয় সোন ক্ষেতের মতো লাল হয়ে গেছে। এসব আল্লাহর ইচ্ছা। আপনার দেশের পোলা যে আপনার দোয়া আছে যে আমার সাথে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এত লং টাইম ওয়াজ করে সুস্থ থাকে, আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব না। তো আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কে দেয়? কে নেয়?
মমতাজেরটা কে নিছে? টাকলা মুরাদরে কেডা বানাইছে? ঠিক আছে, এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন। এ বাবা, বাবা ইসু জি আব্বা, কত বাবা ওই মহিলাটা কই যে তোর 13 বছর জেল কাটাইছে? আব্বা ওর নাম ঘুমের ঝুলে শুনলে আমার শরীরে জ্বর আহে, জ্বর আহে না? একটু দেখা না ওই দুশ্চরিত্রা মহিলার, একটু দেখি। বাজানরে আল্লাহর কুদরত বোঝা যায় না, কিন্তু এটাও জানা আছে নবীরা কোনো কিছু চাইলে সাথে সাথে কবুল করেন কে? এটা তো সদরউদ্দিন, বদরউদ্দিন আর ইলিয়াসুর রহমান জেহাদির মনের কথা না, কথাটা কার? আরে নবী। আন্তাজে ভাই আল্লাহ। এ বাজান ইউসুফ, যদি একবার জুলাইখারে দেখতে পারতাম গো। আব্বা তোমার কাছে মাপ চাই, ওই দুশ্চরিত্রাহীনা মহিলার দেখতে চাও না। আমারে 13 বছর বিন অপরাধে জেল কাটাইছি। এই মহিলা প্রায় 1 থেকে 1,500 মহিলা ভাও করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমি জেলে পয়সা পয়সা মরিয়া যাই, মহিলা চাইছে। তোমার পোলার কথা কও, ওই মহিলার কথা কইও না। এই কথা বলতেছে আর বাপরে মিশর দিয়া ফিলিস্তিন দিয়ে ঘুরাইতেছে। ইন দি মিন টাইমে বাবান রে গাড়ির সামনে একটা মহিলা হাত উঁচা করে দাঁড়াইছে। আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না, এই আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না। আল্লাহর খেলা আল্লাহ খেলে কেউ বুঝে না। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালামের বডিগার্ড কে? তুই কি রে? কেডি গাহেন? ইউসুফ রে যে বলো, তার কানে কানে দুটো কথা আছে, এখন কান না। আমার বাচ্চা তোর এখানে নিচে খারাইবো, রাস্তা স্যার তার বাপ রেলে ঘুরতেছে দেবস্থা। হেও প্রেসিডেন্ট, হেও প্রেসিডেন্ট, হে ক্যানানের প্রেসিডেন্ট, এখন যেটাকে দক্ষিণ কোরিয়া বলা হয়, ওইটাই ছিল ক্যানান। ওইটারই প্রেসিডেন্ট ছিল ইয়াকুব আলাইহিস সালাম। জোরে কয় সেও প্রেসিডেন্ট, সেও প্রেসিডেন্ট। তোর সামনে তোর মতো পাগলের সামনে খারাপ রাস্তা স্যার। আমাকে লিটন চৌধুরী সাহেবের সামনে যদি একটা পাগল দাঁড়াক, একটু দাঁড়ান। হে যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে বলবে দেই না কে, একটু জিগা না, দেখ আমার আত্মীয় হইতে পারে, হইতে পাগল হয়ে গেছে। গেটু মেটু স্কুল চায় না, হেয়ার চাইতে মার দরদ মাসির দরদ বেশি। গলা চাইপে দেখ, তুই এখানে খারাইছিল হরি তোর জাগা মেরে তুই জানাস না লিটন চৌধুরী কেবল এমপি হয়েছে নতুন করে 7 বারের বাদ কথা কর না। কিন্তু এমপি লিটন চৌধুরী যদি বলে এ তুই ধাক্কা দিলি কে, হয়তো এখনো ভোট দিতে পারে না। যখন ভালো ছিল ওর ভোটও তো আমি এমপি ছিলাম, কথা কর না। ভোটের আগে পাগলেরও দাম থাকে, মুসিরও দাম থাকে, ভোটের পরে চেয়ারম্যানেরও দাম থাকে না। চেয়ারম্যানতে আর এক নেতা খারাই যে লিটন চৌধুরী কানে কানে ফার্ম দিতে পারে, তখন বেটার দাম নাই। এটাই দুনিয়ার নিয়ম, কথা বলেন না কেন? দুনিয়াটাই পাঁচ, আর দুনিয়ার তামসিয়ালাল ফার্ম। দুনিয়ায় চলে ফুটবলের ফার্মের মুখে, কথা কর না কে? কষ্ট হইতেছে? 2 মিনিট বহে, 2 মিনিট। আরে কি মজারে শুনাইছো তাহানি দিকে। ইউসুফ আলাইহিস সালামকে রাস্তা পরিষ্কার করে আমার বাপের এই মজার সময় দাঁড়াইছে গেল ঘোরা। একে বলে সালামকে, বাবা এই পাগলের ভোটে কি তুমি মন্ত্রী হও নাই? আব্বা হ। ওই পাগলরে তুমি কথা না শুনে কো রাস্তাতে সরাও, তার মানে আমি প্রেসিডেন্ট হয়ে গেছে। আমার মন মতো না হইলো যখন মনে চুপচাপ করে আমিও কয়ে থাকি না, হয় নাই না, আমার মন মতো হয় না। ঠিক আছে, এইবার টাকা পাগলের ভোটে তুই হস নাই। যদিও তুই এখন নবী, আমি কিন্তু তোর বাবা, আর তুই আমার চিনস। আমি নবী, আমার বাবা ইয়াকুব নবী, আমার দাদা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি
জাতির পিতার নাতি, আমার বাবা নবী, আমার চাচা ইসমাইল সেও নবী। নাম মহিলার কথা শোন। বাজান ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মতো গাড়ির থেকে নেমে গেলেন। গাড়ি মানে আমাদের দেশের 5000 ইঞ্জিন চালিত না, ঘোড়ার গাড়ি। আবার উল্টা পাল্টা কালকেই কই না গাড়ি ভাইলো কই, হুজুরে কই দিও যে পাম পুম দিয়ে যায়, যা কয় তাইতে হ কই, ঘোড়ার গাড়ি। আলহামদুলিল্লাহ বলেন। ঘোড়ার গাড়িতে নাইমে বলেন আপনার কি সমস্যা? কি সমস্যা একটা আছে, শুনবেন কি? একটা সমস্যা আছে। কি? একটু এদিকে আসেন। কই কই জাপটির মধ্যে আহেন। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট সূরা ইউসুফের তাফসীর। জাপটির মধ্যে আহেন। না না না, আমার বাপ গাড়িতে তুমি দেখো না? আমার বাপকে 40 বছর পরে আমার আব্বার চোখের দৃষ্টি ফিরাইয়া আল্লাহর হুকুমে আমার বাপরে আনছে ঘুরাইতে। আমার বাপ 40 বছর অন্ধ ছিল। আমার জামা আমার বাপের কাছে পাঠাইছে, আমার বাপ জামাটা গালে দেওয়ার সাথে সাথে আমার চোখে বাবার দৃষ্টি শক্তি ফিরে আইছে। আমার বাবা আমার এখানে এসে দুনিয়া দেখতে পারতেছে। আমার সেই বাপরে তোর লাগে কত কম জমের মধ্যে বইয়া। ইউসুফরে মাত্র 2টা কথা শুনিয়া যান, বেশি বলবো না। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বার সাথে আগে। ইয়াকুব আলাইহিস সালাম দেখতাছে মহিলা ইউসুফের টানে, ইউসুফ পিছনে পৌঁছায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, ইউসুফ রে, ওই মহিলার কথা না শুনে আমার পাশে বসবো না। যা, আমার বাবার কথা মতো, আমার বাবার কথা মতো বলতেছি, বলো তোমার মনের আশা কি? বলে তাহলে শোনো ইউসুফ, তুমি তো নবী, আবার তোমার বাবাও নবী, তাই না? হ্যাঁ, নবীদের কাজ কি? মানুষের মনের আশা পুরা করে না? কয় হ্যাঁ, আমার মনে একটা আশা ছিল। কি? আমি কি পাবো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, উনি মনে করছে রিলিফ টিলিপ অন্য কিছু চাবে। কি চাবা চাও? বলে আমি তেমন কিছু চাই না, শুধু একটা জিনিস চাবো, পাবো কিনা এটা আপনার দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি যা চাইবা তাই পাবো। কও ইনশাআল্লাহ, যা চাইবা তাই পাবো। কও আমার হাতে সময় নাই, যা চামো তাই পাবো, যা চামো তাই পাবো। কয় হ্যাঁ, যা চামো তাই পাবো। কয় হ্যাঁ, আমি তোমারে চাই। তুই আমার চাস মানে কি? তুই কে? আনা জুলাইখা। তুই জুলাইখা? তোর চেহারা এরকম কালো হয়ে গেছে। তোমার জন্য তোর হাতের চামড়া এরকম ঝুলে পড়ছে কোটের মতো, তোমার জন্য। তোর চুলগুলা পাইকা একবার সাদা হয়ে গেছে, তোমার জন্য। তোর চোখের কণ্ঠ এরকম ঝুলে পড়ছে কে? তোমার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, তুই এই বয়সে, তোর বয়স এখন 82 বছর, তুই আমার চাস? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম সব শুনছে। দৌড়ে আসিয়া কয়, আব্বা তুমি না দুশ্চরিত্রহীনা মহিলার দেখতে চাইছিলা? এই যে সেই মহিলা যে আমার 13 বছর জেল কাটাইছে বাবা, এই যে সেই জুলাইখা। মহিলাটাই কি বলে গো বাবা, ওর জিকির এখনো বন্ধ হয় নাই। আমার 22 বছর বয়সে যেমনি আমারে বন্দিশালায় আটকাইয়া ওর মনের আশা পুরা করতে চাইছিল, আজকেও বিয়ার মাধ্যমে করতে চায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, সমস্যা কি? কাকা তুমি কও কি? আমার বয়স 48 আর ওর 82, ও তো আমার দাদির বয়স। কথা কর না কে? আল্লাহ পারে না? পারে। এ ডেন ফেন করায় কি সুন্দরী বানাইতে পারে না? পুরান গাড়ি যদি চেসিস ভাঙ্গিয়া গেল, ডেন ফেন করে নতুন হয়। সব বাদ দেন না, ইউসুফ আর জুলাইখা বাদ দেন না, এই যে প্রিন্স মামুন আর লায়লা, কিছু বুঝতেছেন না আপনি? এক মামুন জেলখানায় আর এক মামুন বুড়ির নিয়ে ঘুরে, তা বলে হ্যাঁ ডেন পেন করছে, তা বিয়ে করে নাই, লাইসেন্স ছাড়া ঘুরে। কথা কর না কে? আস্তে কথা বলে লুলো
ফরিদপুরের পোল আল্লামা শামসুল হক ফরিদপুর এলাকার সন্তান। কথা কও না কেন মুসলমানের? লুল হয়ে গেছে না সব। 3 বছর মহিলা নিয়ে গল করছে, বিয়াই করে না এখনো। আবার লাইফ আইসা কি কখন নি দুটা মগামুখি এক জায়গায় বইয়া কপালে থাকলে বিয়ে হবে। তোকে কপালে জুতা আর বাড়ি, তারা যারা ওর ভিডিও দেখে দেখে আবার আলেমুল আবার টিটকারা মানুষ। কথা কন না কেন? আমার একজনে কয় হুজুর দেখেন এইটা আপনার ওয়াজে কাজে লাগবে। আমি কইগুলো আমি দেখি না, কমু তলে। এ বুঝালো, যারা 3 বছর সংসার করে লাইসেন্স ছাড়া, ওই বিচার আল্লাহর কাছে আছে না নাই? কষ্ট হয় 2 মিনিট। আরে দেখবো এবার।